এই স্নান করলে নাকি ব্রহ্মপুত্রর ফল লাভ হয়। হ্যাঁ বন্ধুরা, অন্নপূর্ণা পূজার অষ্টমী তিথিতে আমাদের গাইঘাটার যমুনা নদীতে এই এত লোকের ভিড় হয়। প্রতি বছরই এই অষ্টমী স্নানে এত ভিড় হয়। আরও যত দিন যাচ্ছে তত যেন লোক সংখ্যা বাড়তেই আছে। এবছর আমার মা এসেছে, আমার দাদা বৌদি তার মেয়েরা চলে এসেছে। আর এখানে এসে ওদের খুব আনন্দ লাগছে। আমার বৌদি বলছে যে এত লোকের ভিড় এরকম দিনের বেলাতেও তা কখনো দেখিনি। আর এই দেখো, সব ভিখারিরা তারা তাদের কাপড়, কেউ বা বস্তা, গামছা পেতে রেখেছে। আর এই সাধু বাবা ছাই ভস্ম মেখে তো বসেই পড়েছে। তা এত সাধু দেখলাম, তার মধ্যে ইনিই মনে হয় সেরা লাগলো। আমি আর আমার বৌদি যাচ্ছি ঘাটের দিকে আমরা স্নান করব বলে, কিন্তু ঘাটে এত ভিড় আর সবার পায়ের জলে জলে কাদা হয়ে গেছে চারিদিকটা। খুব সাবধানেই আমরা জলের কাছে চলে গেলাম। স্নান করেই আমরা তর্পণ পড়তে চলে এলাম। তর্পণ পরা হয়ে গেলে আমরা অন্য শুকনো পোশাক পরে নিয়ে সবাইকে যৎসামান্য অন্ন, সবজি, টাকা দান করব। কারণ অন্নপূর্ণা পুজোয় অন্নদান অবশ্যই করতে হয়, অন্ন ফল যে যেটা পারে। তবে হ্যাঁ, এখানে আসলে কিন্তু বেশ কিছু খুচরো পয়সা নিয়ে আসতে হয়, কারণ ভিখারির দলেরা প্রচুর রয়েছে। আর এবছর একটু যেন বেশিই আছে। আমরা সবাই রেডি হয়ে গিয়ে সাধু বাবার থেকে টিকা নিয়ে সেখান থেকেই শুরু করলাম অন্নদান করা। আমি আর আমার বৌদি মিলে অন্ন এক মুঠো করে দান করতে করতে যাচ্ছি, যতদূর পর্যন্ত দেওয়া যায়। তো তার মধ্যে একটা ছোট বাচ্চা ছেলে এসে আমার কাছে টাকা চাইছে। তো আমি ওকে খুচরো 2 টাকা দিলাম। ওর পাশাপাশি আর একটা ছেলে এসেও চাইলো, তো ওকেও খুচরো টাকা দিয়ে দিলাম। তো আমাদের অন্নদান করা হয়ে গেলে বাবা ভোলানাথের মন্দিরে পুজো দিয়ে আরও ঠাকুর দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। যখন ব্রিজের উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিলাম, তো ভাবলাম তোমাদেরকে একটু ঘাটের চিত্রটা দেখিয়েই দিই। দেখো, দুটো ঘাটেই কত ভিড়। জয় মা অন্নপূর্ণা।